ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা ৩ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একেরতে আছে একটি বাক্যে উত্তর দাও। একের কতে বলেছে শানুর বাবা কি বলেছিলেন। জুঁই ফুলের রুমাল গল্পে আছে এটা। তো শানুর বাবা বলেছিলেন যে মল্লিক বাবুদের বাগানে বাড়ি উঠবে, আকাশ ছোঁয়া, গাছপালা পুকুর টুকুর কিচ্ছু থাকবে না, সব শহর হয়ে যাবে। তাহলে শানুর বাবা বলেছিলেন মল্লিক বাবুদের বাগানে এবার নাকি বাড়ি উঠবে, আকাশ ছোঁয়া, গাছপালা পুকুর টুকুর কিচ্ছু আর থাকবে না, সব শহর হয়ে যাবে। খতে বলেছে ঝড়ের সঙ্গে কে আসে। এটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের সাথী গল্পে ঝড়ের সঙ্গে আসে সাথী আসে, তার সাথী আসে আঁধি আর বৃষ্টি। তাহলে ঝড়ের সঙ্গে আসে আঁধি আর বৃষ্টি। গয় বলেছে দুজন পরী কি বলেছিল। একা একা থাকতে নেই, প্রচলিত গল্প থেকে দিয়েছে। দুজন পরী বলেছিল যে দুজন পরী বলেছিল বেশ ফাঁকা ফাঁকা মাঠে গাছ রয়েছে, ওইখানেই তারা বাড়ি করবে, গভীর বনে তারা যাবে না। তাহলে ফাঁকা ফাঁকা মাঠে গাছ রয়েছে, ওখানেই বাড়ি করবে, গভীর বনে তারা যাবে না। ঘ কুজন হচ্ছে কাকলি বা পাখির ডাক। হিংসুটির দিদি কি কি পড়ে ফেলেছে। এই যে হিংসুটির দিদি বোধোদয় ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে, ইংরাজি ফার্স্ট বুক শেষ হয়ে গেছে। তাহলে বোধোদয় ছেলেদের রামায়ণ ইংরাজি ফার্স্ট বুক বই পড়ে ফেলেছে। হিংসুটির দিদি হিংসুটির চেয়ে কত বছরের বড়। 1 বছরের বড়। বলেছে চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন। এটা আছে বইয়ের 75 পাতায়। নেতৃত্ব দিয়েছিলেন এই যে অমৃতা দেবী। তাহলে মানুষ প্রথম অমৃতা দেবীর নেতৃত্বে ঠিক এইভাবে গাছ কাটায় বাধা দেন। তাহলে প্রথম চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন অমৃতা দেবী। বর্গিঞ্জ বলেছে একসময় গাছেরা কিভাবে চলাফেরা করত। এই যে লিখবে শিকড় বাকড় মাটির নিচে চালাচালি করে তারা চলাফেরা করত। এক সময় গাছেরা মাটির নিচে শিকড় বাকড় চালাচালি করে চলাফেরা করত। 2 আছে 2 নম্বরের এগুলো। কত বলেছে গাছেরা আজও মানুষের কি কি উপকার করে। এই যে লিখবে ফুল ফল মানুষকে উপহার দেয়, মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেনের যোগান দেয় নিয়মিত। তাহলে এখান থেকে ফুল ফল থেকে অক্সিজেনের যোগান দেয় নিয়মিত, মানুষকে রোদ বৃষ্টি থেকে বাঁচায়, নদীর পাড়ের ভাঙন থেকে মানুষকে বাঁচায়। গাছগাছালি দিয়ে কত রকমের ওষুধ তৈরি হয়। তাহলে ফুল ফল মানুষকে উপহার দেয়, মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেনের যোগান দেয় নিয়মিত, মানুষকে রোদ বৃষ্টি থেকে বাঁচায়, নদীর পাড়ে ভাঙন থেকে মানুষকে বাঁচায়, গাছগাছালি দিয়ে কত ওষুধ তৈরি হয়, তার ফলে মানুষ রোগ থেকে মুক্তি পায়। মানুষের কি কি উপকার করে বলেছে। বলেছে বর্ষার রাতে কি ঘটেছিল। এটা আছে তোমাদের বইয়ের 83 পাতায়। এই যে তারপর এলো বর্ষার রাতে হঠাৎ দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় শুরু হয়েছিল, হাওয়ার দাপটে সব ওলটপালট হয়ে গেল, মাঠের গাছপালা কাঁপতে লাগলো। বলেছে সবকিছু ঠিকঠাক মনে হলো কখন। লিখবে নিজের পরিজনদের সুস্থ স্বাভাবিক দেখে একদিকে মুসলমানদের আজান আর অন্যদিকে হিন্দুদের রাম নাম শুনে মনে হলো সবকিছু ঠিকঠাক আছে। বলেছে হিংসে করা ভালো নয় কেন। লিখবে কখনো কাউকে হিংসে করা উচিত নয়, হিংসে করা ছোট মনের পরিচায়ক, যে সকলকে হিংসে করে তাকে কেউ কখনো ভালোবাসে না, হিংসা করলে বন্ধু নয় কেবল শত্রু সংখ্যায় বাড়ে। আর তাই তো গান্ধীজি বলতেন যে হিংসা নয় বরং অহিংসাই আমাদের পরম ধর্ম হওয়া উচিত। বলেছে বৃষ্টির দিনে চারিদিকের পরিবেশ কেমন হয় তা কয়েকটি বাক্যে লেখো। এটা মন কেমনের গল্প থেকে দিয়েছে। 2 নাম্বার আছে লিখবে বৃষ্টির আগে সারা আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়, পুরো পরিবেশ থমথমে হয়ে যায়, মনে হয় যেন দম বন্ধ করে সে কোনো কিছুর অপেক্ষায় রয়েছে। মাঝে মাঝে বিকট শব্দ করে বাজ পড়ে, কালো মেঘের কোলে সাদা বিদ্যুৎ রেখা ঝলকে ওঠে,
দূর থেকে ঠান্ডা জোলো হাওয়া ভেসে আসে, বৃষ্টি শুরু হলে গাছের পাতাগুলো তিত্তির করে কাঁপতে থাকে। বৃষ্টি স্নাত প্রকৃতি স্নিগ্ধ হয়ে ওঠে, গাছের ডালে বসে থাকা পাখিরা ভিজে একসা হয়ে যায়। তিনের কতে বলেছে জুঁই ফুলের রুমাল গল্পে লিপিকে তোমার কেমন লাগলো? লিখবে লেখক কার্তিক ঘোষের জুঁই ফুলের রুমাল গল্পটি পড়ে লিপিকে আমার খুবই ভালো লেগেছে। লিপি গাছপালা প্রকৃতিকে ভালোবাসে, সে পশু পাখিদেরও ভালোবাসে, আর সে প্রকৃতিকে ভালোবাসে বলেই সে উপলব্ধি করেছিল যে গাছ না থাকলেই প্রাণী জগৎ আর থাকবে না। তাই সে সুযোগ পেলেই গাছ লাগাতো, তাদের পরিচর্যা করত। তাই মল্লিক বাবুদের বাগানের গাছ কেটে ফেলার খবর পেয়েই নিজের ছোট্ট বন্ধুদের সঙ্গে সে তার তীব্র প্রতিবাদ করেছিল। সবুজ প্রকৃতিকে সে নষ্ট করে দেয়নি, বুক দিয়ে আগলে রেখেছে। একজন সচেতন নাগরিকের দায়িত্ব পালন করেছে ছোট্ট লিপি। তার মিষ্টি ব্যবহার, প্রকৃতি ও প্রাণী জগতের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ও প্রত্যুৎপন্ন মতিত্ব আমাদের সকলকে মুগ্ধ করে। এটা 3 নাম্বার আছে, তাই একটু লিখতেই হবে। খতে দিয়েছে টিকা লেখো তাল গাছ। লিখবে তাল গাছ সমস্ত গাছকে ছাড়িয়ে আকাশের দিকে একলা বেড়ে চলে, সঙ্গে তার কেউ থাকে না। অন্যান্য গাছ তার লতাপাতা সকলে মিলেমিশে একসঙ্গে গলাগলি করে থাকে। বাতাস, ঝড় বৃষ্টি, ফুলের গন্ধ সকলে একে অপরের বন্ধু বা সঙ্গী হয়ে থাকে, কিন্তু তাল গাছকে থাকতে হয় একাকী। বিভিন্ন সময় বিভিন্ন পাখি তাল গাছে বাসা বাঁধে, তখন তাল গাছের একাকিত্ব কেটে গিয়ে তার জীবন পাখির কুজনে ভরে ওঠে, তারপর আবার একসময় সে একা হয়ে যায়। চারেতে বলেছে বাক্যগুলির কোনটি কি কাল লেখো। ক বৃষ্টি পড়ছে বর্তমানকাল। খ আমরা প্রতিদিন বিদ্যালয়ে যেতাম অতীতকাল। গ তোমায় একথা কে বলেছে অতীতকাল। 5 হচ্ছে সন্ধি বিচ্ছেদ করতে বলেছে গিরিশ গিরিযুক্ত ইস। লঘুর্মি লঘুযুক্ত উর্মি, দীর্ঘ ও ময়রে ফস্যই বিদ্যার্থী বিদ্যাযুক্ত অর্থী। 6তে বলেছে পুরুষ কাকে বলে, পুরুষ কয় প্রকার ও কি কি। আচ্ছা পুরুষ লিখবে পুরুষ কথার অর্থ হচ্ছে পুংলিঙ্গ জাতীয় প্রাণী। ব্যাকরণে পুরুষ কথার অর্থ হচ্ছে ক্রিয়ার আশ্রয়। তাহলে বাংলা ব্যাকরণে পুরুষ বলতে কি বোঝায়? যাকে আশ্রয় করে ক্রিয়ার রূপ পরিবর্তিত হয় তাকে পুরুষ বা পক্ষ বলা হয়ে থাকে। তাহলে যাকে আশ্রয় করে ক্রিয়ার রূপ পরিবর্তিত হয়, এই উত্তরটা লিখবে। যাকে আশ্রয় করে ক্রিয়ার রূপ পরিবর্তিত হয় তাকে পুরুষ বলে। পুরুষ হচ্ছে 3 প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ। 7 লিঙ্গ পরিবর্তন করতে দিয়েছে, বাঁদি হবে গোলাম, গুরু গুরুমা, নদ নদী। 8 দিয়েছে বাক্যে থাকা রেখাঙ্কিত পদগুলি কোনটি কোন বচন লেখো। এই যে কুঞ্জে কুঞ্জে বহু বচন, তোমার এক বচন, কলমটি হলো এক বচন।